সম্মানিত মুসলিম জনতা, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এ সমস্ত মুনাফিক মুসলমান সারা পৃথিবী জুড়ে দেশ ভরে গেছে। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের জমানায় বিচারের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আপনার নবী আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম এ সমস্ত মুনাফিক মুসলমানদের কাছ থেকে নবীজি মুখ ফিরিয়ে নেবেন, তাদের চেহারার দিকে চাইবে না। কারণ যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ভালোবাসতেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, আপনার নবী আমার নবী যখন নামাজরত ছিলেন, নামাজ পড়া অবস্থায় যখন আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে উঠলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে হাবিব, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের রক্তের বিনিময়ে অন্ধকারে ডুবে যাওয়া ইসলাম পৃথিবীর জমিনে পুনরুজ্জীবন ধারণ করবে, যেই হুসাইনকে আপনি ভালোবাসেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিঠ মোবারকের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পিঠ মোবারক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না নামবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। এত ভালোবাসার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পর্যায়ে পানির অভাবে দস্তে কারবালার প্রান্তরে চতুর্দিক দিয়া পানির অভাবে ফোরাত নদীতে সমস্ত হায়ান জানোয়ারের পানির ব্যবস্থা ছিল, কিন্তু নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটার পানির পান করতে দেয় নাই মুনাফিক মুসলমানেরা। তাদের তাঁবুতে আজান হয়েছিল, এটা কিসের আজান? তাদের তাঁবুতে কোরআন তেলাওয়াত হয়েছিল, এটা কিসের কোরআন তেলাওয়াত? আপনার বিবেক আমার বিবেক জানার অবকাশ রাখে না। এ সমস্ত মুনাফিক মুসলমান পৃথিবী জুড়ে সয়লাভ করেছে, এদের কাছ থেকে আমাদের আলাদা থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছিলেন, ইয়াকুলু ইয়াকরুজু ফিকুম তাকফিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। হে আমার সাহাবায়ে কেরাম, কিছুদিন পরে তোমাদের মধ্যে এমন একদল লোক বের হবে যাদের নামাজের সামনে তোমাদের নামাজ, যাদের রোজার সামনে তোমাদের রোজা নগণ্য বলে মনে হবে। প্রকাশ্যে দেখা যাবে তারা সাহাবীদের মতো, কিন্তু তাদের ঈমান থাকবে না। আমার বংশের মানুষকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করবে। হে সাহাবায়ে কেরাম, তোমরা তাদের কাছ থেকে আলাদা থাকবে, যদিও তারা দলের সংখ্যায় বড় হয়। কিয়ামতের ময়দানে মুসিবতের জমানায় আমি নবীজি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিব, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। প্রিয় হাজিরিন,